বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ইসলামী আন্দোলন অর্থাৎ চরমনাই পীরের দল বের হয়ে গিয়েছে, নাকি ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ডাকে প্রাথমিকভাবে ইসলামী ৮ দলের সমঝোতা হয়েছিল? এই প্রশ্নই এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, জানা গেছে ইসলামী আন্দোলন অর্থাৎ হাতপাখা প্রতীকের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ডাকে সমমনা ইসলামী ৮ দল বিচ্ছিন্নভাবে নির্বাচন না করে ইসলামের স্বার্থে একটি ব্যালট বক্সেই জনগণের জন্য নির্ধারণ করার প্রস্তাবে ঐক্যমত পোষণ করেছেন। পরবর্তীতে চরমনাই পীরের এই এক বক্স নীতিকে সমর্থন করে সমমনা ইসলামী ৮ দল ঐক্যবদ্ধ হয়েছিল। প্রিয় দর্শক, এই ঐক্যবদ্ধ জোটকে বিভিন্ন মিডিয়ায় জামায়াতে ইসলামীর জোট বলে অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে। যদ্দরুন যেই ইসলামী আন্দোলনের ডাকে ৮ দল থেকে এখনও পর্যন্ত ১২ দলে রূপান্তরিত হয়েছে, মিডিয়ার একচেটিয়া সংবাদের মাধ্যমে আজ সেই দলেই কোণ ঠাসা হয়ে পড়েছে। ব্যাপারটি দেশ জুড়ে ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও মুখ খুলতে শুরু করেছেন। এটা সূচনাই তো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের আমিরই প্রথম ঘোষণা দিয়েছেন যে আমরা ১ বাক্স দিতে চাই। যদি বের যদি করি তা আমরা বের করবো। আমরা কাকে, আমরা কেন বের হয়ে আসবো? আমরা বের করে দেবো, তুমি নাই, তোমাকে রাখবো না। কাজে আমি মনে করি, শোনেন, সাংবাদিকরা আসলে সাংবাদিক মহলের অনেক সময় তারা বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে অনেক কিছু আসলে তারা ঠিকও রাখতে পারে না। আর দ্বিতীয় কথা হলো, আন্তর্জাতিক মহল বা যারা যেদিকে ঝুঁকে যায়, বুঝেন তো, আপনি নিজে একজন সাংবাদিক, সেভাবে তাদের প্রত্যেকের মন করা অনেকটা সংবাদ পরিচালনা করেন। এরকম এটা হওয়া উচিত না। নিরপেক্ষ সংবাদ পরিবেশন হোক, এইটি আমরা কিন্তু চাই। সমঝোতার এই দল থেকে কে কাকে আসন দিবে এ ব্যাপারে শাইখে চরমনাই মুফতি ফয়জুল করিম বলেন, দেখেন, এখানে কেউ কাউকে আসন দিবে, আসলে প্রশ্নটা একটা ভিত্তিহীন প্রশ্ন। আমরা তো কোনো কারোর সাথে জোট করি নেই যে অমুক দলের নেতৃত্বে আমরা আছি। আমরা এখানে একটা অ্যালায়েন্স বলতে পারেন, নির্বাচনের সমঝোতা। এখানে আমাদের মূল ভিত্তিটা হলো যে যেখানে ভালো, যার যেখানে অবস্থান ভালো। এই যে দেখবেন অনেক রিউমার আসছে জামাতের কাছে আমরা ছিটছে আজিব ১ বাক্সের নীতির ঘোষণাই তো করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের আমির। যদি সিট দেই তো যে ঘোষণা করছে সে দিবে। এখানে একটা প্রশ্ন সাংবাদিকরা করে জামাতের কাছে, আমরাই তো ঘোষণা করছি আমরাই নির্বাচনে অ্যানাউন্স করতে চাই ১ বাক্স নীতি। কাজে যদি সিট কেউ কাউকে দেয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে দিবে, কিন্তু সাংবাদিকরা গোলায় ফেলাইছে। যাই হোক, এরপর আমি মনে করি এইটাও ঠিক না, মানে আমির দিবে, আমাদের ইসলামী আন্দোলন দিবে, এটাও ঠিক না। আমাদের মূল ভিত্তি হলো, মূল উসুলটা হলো, আমাদের মূল নীতিমালা হলো যে যেখানে ভালো। আমরা এতদিন পর্যন্ত অবজারভেশন করছি, গোটা বাংলাদেশকে আমরা দেখছি কে কোন জায়গায় ভালো অবস্থানে আছে। আমরা এতদিন পর্যন্ত সেটা খুব ভালো মতো বিশ্লেষণ করে আমরা উভয় দল বসতেছি যে যেখানে ভালো অবস্থা নির্বাচিত হতে পারবে সেখান থেকে সে ব্যক্তি নির্বাচিত হবেন। এখানে এরকম না যে আমরা এতগুলি সিট চাই, ততগুলি সিট চাই। এখানে আমাদের মধ্যে যারা যেখানে ভালো অবস্থানে থাকবে সে সেখানে নির্বাচন করবে। এটা আমাদের মূল নীতি।